এক্সেলের জিনিস অ্যাক্সেল করি আমরা। আমি পুরা বানানোর পরে কোনো সমস্যা নাই। ভুল থেকে শিক্ষা নিতে হয়, ঠিক আছে। ঠিক আছে, কোনো একজন সিইওকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কিভাবে সিইও হয়েছেন, ঠিক আছে। একটা বইয়ে লেখা আছে যে, মানে বইটার নামটা হলো যে হাউ টু বিকাম এ সিইও, ঠিক আছে। তো ওই বইয়ে জিজ্ঞেস করা হয়েছিল সিইও একজনকে যে আপনি কিভাবে সিইও হয়েছেন। তো উনি বলেছেন আমি ভুল থেকে শিক্ষা নিয়ে সিইও হয়েছি, ঠিক আছে। তো আপনি ভুল থেকে শিক্ষা নেন ফর দি বেটার ফিউচার অ্যান্ড বেটার অ্যান্ড লঙ্গার লাস্টিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। রেকর্ডিংটা শুরু হয়ে গেছে, ওকে। আমরা লাস্ট ক্লাস কতদূর পর্যন্ত ছিলাম? আমাদের আজকে পিভট টেবিল শুরু করার কথা। ওকে, পিভট টেবিল শুরু করার কথা। হুম। লুকআপ ভ্যালু কি দেখানো হয়েছে? না, লুকআপও করা হয় নাই। লুকআপ ভ্যালু দেখানো হয় নাই। ওকে, শুধুমাত্র ডাইনামিক এরে পর্যন্ত দেখানো হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। মানে ডাইনামিক ফাংশনগুলো। ওকে, ওকে। সে ধরেন যে আমরা কোনো একটা কোম্পানি সম্পর্কে এক্সাম্পল দিই, ঠিক আছে। কোনো একটা কোম্পানি, তার অনেকগুলো এমপ্লয়ি আছে এবং ওই এমপ্লয়ীদের পলিসি ওয়াইজ বোনাস দেওয়া হয়, মানে তাদের ক্লাস ওয়াইজ। ফর এক্সাম্পল, উনি হলেন যে জুনিয়র অফিসারের জন্য বোনাস হলো যে এত পার্সেন্ট। আবার ধরেন যে সিনিয়র অফিসার, তার জন্য আরেকটা পার্সেন্টেজ, ঠিক আছে। সো এইভাবে ধরেন যে কোনো একটা কোম্পানি তারা বোনাস দিয়ে থাকে, ঠিক আছে। তো আমার এখানে যে ডাটাটা আছে এটা হলো যে এমপ্লয়ি ডাটা আছে, ঠিক আছে। এমপ্লয়ি ডাটা সেট। এই এমপ্লয়ি ডাটা সেটের ভিতরে বোনাস কাদের কাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। এই যে বোনাসের ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, এখানে বোনাসের ইনফরমেশনগুলো দেওয়া আছে। আবার এখানে দেখেন যে সেলসের ওরা কিরকম, প্রকিউরমেন্টের ওদের কিরকম, ফাইন্যান্সের ওদের কিরকম। লেটস সে এটা আমাদের এমপ্লয়ি আইডি, ঠিক আছে। আমি একটা নতুন একটা এক্সেল শিট বানাই এটার জন্য, ঠিক আছে। একদম নতুনভাবে আমরা লাইভ একটা কোর্স করি, ঠিক আছে। তো আমরা যখন কপি করব দেখবেন যে ডাটাগুলো অনেকগুলো অ্যাম্বিগুইটি অবস্থায় থাকবে, ঠিক আছে। কোনো ডাটা দেখা যাচ্ছে, কোনো ডাটা দেখা যাচ্ছে না। তো আমি কন্ট্রোল এ দিয়ে যদি সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে যদি সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এন্টায়ার ডাটা সেট, ঠিক আছে। তো আমরা এটাকে কি করব, ফরম্যাটেড করব, অটো ফিট কলামওয়েট যদি দিই আমাদের ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হলো যে সে ধরেন যে আমাদের আমি এটাকে ফাইলটাকে সেভ করে রাখি, ডাউনলোড সে সেভ করে রাখলে বেটার হবে। এটা হবে আমাদের মোস্টলি ক্লাস 3 মনে হয়, ওকে। ওকে, সো এখানে হলো যে সে ধরেন যে এমপ্লয়ি ডাটা সেট আছে, এমপ্লয়িজ লিস্ট, ঠিক আছে। এমপ্লয়িজ লিস্ট আছে। তো আমাদের এখানে আমি আরেকটা ফাইলে যাই, সিমিলার ওয়েতে বেসিক্স দিয়ে আছে, বোনাস পার্সেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে না দিয়ে আমরা ধরেন যে চিন্তা করি যে ক্যাটাগরি ওয়াইজ আমরা বোনাস দিব, ঠিক আছে। সে আমাদের এখানে কয়টা ক্যাটাগরি, আমাদের এখানে ডিপার্টমেন্টের সেলস, প্রকিউরমেন্ট, ফাইন্যান্স, 3 ক্যাটাগরির জন্য আমরা সে বোনাস দিতে চাই, ঠিক আছে। 3 ক্যাটাগরির জন্য। তাহলে এদের ক্যাটাগরিগুলো যদি আমরা বোনাস দিই তাহলে কিরকম হতে পারে, ঠিক আছে। লেটস সাপোজ আমরা আরেকটা কলাম করি যেখানে ধরেন যে আমাদের পলিসি ওয়াইজ বোনাসের সেটগুলো দেওয়া আছে, ঠিক আছে। সে ধরেন যে আমাদের এখানে লেখা আছে যে ডিপার্টমেন্ট, আর একটা দিকে লেখা আছে বোনাস পার্সেন্টেজ, ঠিক আছে। বোনাস ইন পার্সেন্টেজ। আমি এটা করলাম।
ওকে, সো এখানে ডিপার্টমেন্টগুলো আমি একটু সেট করি। সেলস, ঠিক আছে, সেলস। তারপরে আরেকটা নিয়ে হলো প্রকিউরমেন্ট, ফাইন্যান্স, আরেকটা নিয়ে হলো যে ফাইন্যান্স, ঠিক আছে। ফাইন্যান্স, তো সে ধরেন যে আরেকটা নিয়ে ধরেন যে অ্যাকাউন্টস, তারপরে আরেকটা নিয়ে ধরেন যে বিজনেস, ঠিক আছে, বিজনেস লিডস, বিজনেস ডাইরেক্টর, ঠিক আছে, বিজনেস ডাইরেক্টরস, ঠিক আছে। তো এদের বোনাস পলিসি আমরা দেখি। সেলসে যারা আছে তারা ধরেন যে বোনাস পাবেন হলো যে 26% অফ দেয়ার স্যালারি, গ্রস স্যালারি। প্রকিউরমেন্ট তারা একটু কম পাবেন স্যালারি, তার কারণ তারা প্রকিউরমেন্টের যেহেতু তাদের স্যালারি ধরেন যে স্যালারি বোনাস পাবেন তারা 18%। তারপরে ফাইন্যান্সের যারা আছেন তারা বোনাস পাবেন হলেন যে 20%। অ্যাকাউন্টসের যারা আছেন তারা বোনাস পাবেন হলেন যে 15%। আর ধরেন যে বিজনেস ডাইরেক্টর যারা তারা বোনাস পাবেন হলেন যে 30%, ঠিক আছে। তো এটা হলো যে আমাদের বোনাসের পলিসি দেয়া আছে, ঠিক আছে। সো তোমার বস, আমি এখানে বলি যে বোনাস পলিসি, ঠিক আছে। ওকে, সো আপনার বস আপনাকে বললো যে আমার কাছে এই লিস্টের এমপ্লয়িরা আছে, তাদের জন্য আমাকে একটা ফাইন্যান্সিয়াল একটা শীট বানাই নিয়ে আসো। তাদের টোটাল স্যালারি কত, তাদের টোটাল বোনাস কত, তাদের টোটাল সবকিছু বোনাস মিলে তারা এখন বর্তমানে স্যালারির সাথে টোটাল কত পাবে তারা, ঠিক আছে। তো সে ধরেন যে এটার সাথে আমাদের স্যালারি উল্লেখ করা আছে, স্যালারি উল্লেখ করা থাকবে, তাদের বেসিক স্যালারি বা গ্রস স্যালারি। সে ধরেন যে আমরা এখানে যাই, আমরা তাদের স্যালারিটা দেখি। সে ধরেন যে এখানে তাদের স্যালারি, এটা তাদের স্যালারি, আমি এখানে স্যালারিটা উল্লেখ করে দিলাম। এই যে এরকম আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটা আসলে এক্সেল শিটে উইথ দিয়ে হচ্ছে না, ঠিক আছে, না হওয়ার কারণে তো আমি কি করব, অটো ফিট কলাম দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি সিমিলার ওয়েতে আবার এটাকে কপি পেস্ট করি, ঠিক আছে, কপি পেস্ট করে এটা বসাই দিই, ঠিক আছে। তো দিস ইজ ফর দিস স্যালারি, ঠিক আছে। তো আমি এখানে লিখি দেয়ার গ্রস স্যালারি, গ্রস স্যালারি, আর এখানে এটা বসাই দিই, এটা ওকে। আর কোনটা বসাই দিলাম এটা তো ঠিক বসাই দিই নাই, এখন আসি যে এটা হলো স্যালারি, তাদের গ্রস স্যালারি, এটা বোনাস পলিসি। তো আপনাকে বললো যে না, আমাকে আধা ঘন্টার ভিতরে একটা ফাইন্যান্সিয়াল ফুল রিপোর্ট দাও যে আমাদের যতগুলো স্টাফ আছে তাদের আমি বোনাস দিব। অ্যাকাউন্টস অফিস থেকে তোমার কাছে নোটিশ আসলো, ঠিক আছে, এজ এ অ্যানালিস্ট হিসেবে। তো তুমি কিভাবে অ্যানালাইসিস করবা, ঠিক আছে। তো এটা হলো যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস রিপোর্ট, ঠিক আছে। তো সবার আগে তো তুমি আগে নিয়ে আসবে কোনটা, এই যে এটা, ঠিক আছে, এটা নিয়ে আসলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, এখানে বসাই দিলাম। তারপরে এটাকে কি করলাম, ফরম্যাট করে অটো ফিট কলাম উইথ করলাম, ঠিক আছে, আসলো। এখন করবা কি যে এখানে তুমি বোনাসটা বসাবে, ঠিক আছে, বোনাস, ঠিক আছে, বোনাসের পার্সেন্টেজটা এখানে করবে। এখন বোনাস এমপ্লয়ি মিলবে বলেন তো দেখি, এমপ্লয়ির যে এটা আছে, ডিপার্টমেন্টটা আছে, ভিতর কমন কি বলেন তো দেখি। এমপ্লয়ির যে এটা আছে, ডিপার্টমেন্টটা আছে, ডিপার্টমেন্টটা এটার সাথে কমন। সো আমি এখানে তিন ধরনের বোনাস তিন ভাবে বের করব, ঠিক আছে। একটা হলো যে এক্স লুকআপের মাধ্যমে, তিনটাই বোনাস হবে। আমি এটা মার্জ করি, এখানে বোনাস লিখে দিই, ঠিক আছে। আমি তিন ভাবে দেখাবো কিভাবে আমি বোনাসটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই এক্স লুকআপ, তারপরটা লিখে দিই বি লুকআপ, তারপরটা লিখে দিই ইন্ডেক্স ম্যাচ, ঠিক আছে, অ্যাডভান্স। তো এখন আসি, ঠিক আছে, এটা পুরোটাকে আবার ওটা ফিট করি, ঠিক আছে। এখন আসি এক্স লুকআপ দিয়ে কিভাবে করব।
দুটার ভিতর কমন আছে। আমরা একটু ওয়ার্ডগুলো একটু ফর্মুলাগুলো একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, ফর্মুলাগুলো যদি lookup। এই ঘরটার আসলে ফর্মুলাগুলো বড় হয় না, ঠিক আছে? সো আমি x লুকআপ দিলাম, দেওয়ার পরে এখানে কি দেখাচ্ছে হিন্ট হিসেবে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে হলো যে লুকআপ, লুক আপ মানে হলো যে কারোর দিকে তাকানো, ঠিক আছে? কার জন্য তাকাবো, ঠিক আছে? মানে লুকআপ ভ্যালু হলো যে যেটা আমার ডিজায়ার, মানে যার জন্য আমি করতেছি, কে আমার ডিজায়ার, এই ডিপার্টমেন্টের জন্য। ডিপার্টমেন্টটা আমার কমন না, তো লুকআপ ভ্যালুটা হবে সেলস, যেটা হলো যে কমন দুইটার ভিতরে। তো আমি সেলসটাকে এখানে দিলাম, দেওয়ার পরে বলতেছে যে লুকআপ এরেটা দাও। লুকআপ এরে হলো যে এই যে এই ডিপার্টমেন্টটা যেটার সাথে মিলে, কার সাথে মিলে, বোনাস পলিসির এইটার সাথে মিলে, ঠিক আছে? তো যেটার সাথে মিলে আমাকে ওই লিংকটা দাও। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম হলো যে কন্ট্রোল সি, কন্ট্রোল না কন্ট্রোল শিফট, নিচের দিকে এরো দিলে অটো পুরোটা সেভ, পুরোটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? এটা হলো যে লুকআপের এরে, বা আমি লুকআপের এরেটা এভাবেও দিতে পারি, ঠিক আছে? লুকআপের এরে দিলাম, তারপরে লুকআপের এরেটা হলো যে এটার সাথে এটা ম্যাচ হবে। দেন হলো যে বলছে কি রিটার্ন এরে। রিটার্ন এরে বলতে এই দুটো যদি ম্যাচ হয় তাহলে আউটপুট কি রিটার্ন করবে, ঠিক আছে? তো রিটার্ন এরে কি এটা। আচ্ছা, এখানে এরে কেন আসতেছে, এরে কেন আসতেছে, এরে আসতেছে হলো যে আমরা সাধারণত একটা এর ভিতরে নাম্বার অফ আইটেমস আমরা স্টোর করতে পারি। ফর এক্সাম্পল একটা বাকেটের ভিতরে আমরা চাইলে আপেল আঙ্গুর সবকিছু একটার সাথে স্টোর করতে পারি, ঠিক আছে? তো ওই বাকেটটা হলো যে এরে, ঠিক আছে? তো আমরা পাইলাম রিটার্ন এরে পাইলাম। পাওয়ার পরে বলতেছে যে ইফ নট ফাউন্ড, যদি পাওয়া না যায় তাহলে কি দিব, যদি পাওয়া না যায় তাহলে যেন ব্ল্যাঙ্ক থাকে। আর যদি ম্যাচ মোড, এরপরে ম্যাচ মোড হলো যে এক্সাক্ট ম্যাচ, যেন এক্সাক্ট একটা ম্যাচ হয়। সার্চ মোড দেওয়ার দরকার নাই, ঠিক আছে? সার্চ মোড আমি না দিলেও হবে, আমি জাস্ট এখানে অ্যাড করে দিই। এখন আমি এখান থেকে যদি এন্টার দিই, দেখেন লুকআপ ভ্যালু আসছে না? আমি লুকআপ ভ্যালুটাকে আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করব, দেখেন পুরোটার উপরে চলে আসবে। পুরোটার উপরে আসে নাই। কারণ কেন আসে নাই? কারণটা হলো যে একটু দেখেন যে আমি যখন এটার উপর দিচ্ছি তখন কি হচ্ছে, এই ডেটাগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার কি এটা কি চেঞ্জ হওয়ার কথা? যে বোনাস পলিসির ভিতরে আমার যে লুকআপ এরিটা, লুকআপ এর তো ফিক্স থাকবে, তাই না? লুকআপ এর কেন ফিক্স থাকবে? এই যে এটা ফিক্স থাকবে, এটা আমার ফিক্স থাকবে, তাই না? এটা তো আমার ফিক্স থাকার কথা, আর এটাও তো ফিক্স থাকার কথা। তো আমরা এটা কিভাবে ফিক্স করব? এই যে এটাকে কিভাবে ফিক্স করব? তো এটাকে ফিক্স করতে হলে প্রথমটাকে আগে ফিক্স করব। এই যে এই পুরোটাকে ধরবো, এই যে এটাকে ধরবো, এটা মনে হয় কন্ট্রোল এ দিলে না, এটা হলো যে কন্ট্রোল এ নাকি কোনটা দিলে মানে ইয়ে হয়। আর যদি এটা যদি না হয় আমি কি করব, ধরেন এখানে সামনে একটা ডলার দিব আর কি, সামনে একটা ডলার, এখানে একটা ডলার, এখানে একটা ডলার, এখানে একটা ডলার। এটা কিভাবে যেন করে দাঁড়ান, এটা খুবই ইম্পর্টেন্ট। অল্টার এ না, শিফট এ না, দাঁড়ান ওটা ফর্মুলাটা একটু দেখে নিতাম। এটা হবে ডলার, এটা ডলার, লাস্টেরটা আমরা চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করব। হ্যাঁ, এটা তো এর রেজাল্ট আছে এই যে B8, এটার কিবোর্ড শর্টকাটটা কি, ঠিক আছে? এটা আমরা একটু দেখে নিব। আমি একটু চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করি। Suppose in Excel my formula is A6, but I want to do it in using Excel keyboard shortcut $A$6, ঠিক আছে? Give me the keyboard shortcut. Press F4, ঠিক আছে? F9 F4 বা F4 প্রেস করলে হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে এটাকে প্র্যাকটিক্যালি দেখি, ঠিক আছে?
এটা কই, এটা এই যে এটা। ওকে, এখন এটা লাস্টেরটা বাকি আছে। আমি তাহলে জাস্ট F4 ক্লিক করে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, দেখছেন হয়ে গেছে না? দেখছেন? তো আমাদেরকে এইভাবে করতে হবে। হ্যাঁ, যখনই আমি এটা করলাম, আমি যদি এখন এটা ক্লিক করি সব নাম্বার চলে আসবে। দেখছেন সব চলে আসলো না? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার প্রত্যেকটা তো মিলতেছে, ঠিক আছে? সে এটা পুরোটা মিলতেছে, কিন্তু এটা সেলসের সাথে আমি একটা ইয়া করে দিই। এটাকে একটু এদিকে নিয়ে যাই। ওকে, সেলসের সাথে আমি জাস্ট একটা স্পেস দিয়ে দিব, জাস্ট একটা স্পেস। দেখেন কাহিনীটা কি হয়, ওই যে স্পেস ছিল। দেখেন জাস্ট একটা স্পেস, কিন্তু দেখে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে সেলস তো পুরোটা সবই তো একই, তাই না? কিন্তু একটা কিন্তু পাই না কেন? এটা কেস সেনসিটিভ, কেস সেনসিটিভ, শুধুমাত্র একটা স্পেসের জন্য ওইটাকে ডিফাইন্ড একটা ওয়ার্ড হিসেবে বিবেচনা করতেছে। সো এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? এখান থেকে শিক্ষা নিলাম যে আমাদের ডাটা ম্যানিপুলেটেড হতে পারে। তো যখনই এই ধরনের ডাটা নিয়ে অ্যাম্বিগুইটি দেখবে, ডাটা নিয়ে আপনার কাছে নিজের কাছে সন্দেহ আসবে, তখন কি আমি বেসিক শিখাইছি না ট্রিম, যখনই ট্রিম দিবেন, ট্রিমের ভিতরে যখনই এটাকে ঢুকাবে, তার ভিতরে স্পেস হোয়াইট স্পেস সব সে ক্লিন করে দিবে। বুঝতে পারছেন? এটা কিভাবে দিতে হবে? ইকুয়াল টু ট্রিম, ট্রিম দিয়ে ধরেন যে এটাকে ধরলাম, জাস্ট এন্টার দিলে আমি যদি আবার ডাবল ক্লিক দিই সবগুলো সে ট্রিম করে দিবে সুন্দরভাবে। ঠিক আছে? সো দিস ইজ দি টেকনিক। আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করার সময় এই জিনিসগুলো আমাদের মনে থাকতে হবে। এখন এক্স লুকআপ দিয়ে আমি 0.26 আছে, এটাকে পার্সেন্টেজ করতে হবে না? সিম্পল, আমি হোমে যাব, এই জায়গায় পার্সেন্টেজ করে দিব, পার্সেন্টেজ হয়ে গেল। ঠিক আছে? আমি যে দশমিক চাই, দশমিক ঘর এখান থেকে নিতে পারবো। ঠিক আছে? এভাবে। এখন আমি এক্স লুকআপ দিয়ে এটা করলাম, এখন যদি বি লুকআপ দিয়ে করি তাহলে কিভাবে করব? এখন আসি বি লুকআপ ইকুয়াল টু বি লুকআপ। বি লুকআপে লুকআপ ভ্যালু বলছে, লুকআপ ভ্যালু কোনটা? সেলস। তারপরে টেবিলের এরে, এখন কিন্তু বলে না লুকআপ এরে। লুকআপ এরে মানে হলো যে এইটা যে ডিপার্টমেন্টে আছে যেটার সাথে আমি মিলাবো ওই কলামটা, কিন্তু এখানে টেবিল এরে বলছে, মানে পুরো টেবিল দিতে চাচ্ছে সে। তারপরটা কি বলছে? কলাম ইনডেক্স নাম্বার। এখন আমি বোনাস পলিসে যাব, পুরো কলামটা নিব, এই যে পুরো কলামটা নিলাম। আমি যখন পুরো কলামটা ধরে সিলেক্ট করে ধরে আছি, ডান পাশে নিচের দিকে কি লেখা আছে দেখেন তো? 6R ইনটু 2C, মানে কি 6টা রো আর 2টা কলাম। 6R ইনটু 2C। আমি আবার যদি সিলেক্ট করি, দেখেন আবার সিলেক্ট করলাম, দেখেন 6R 2C। ঠিক আছে? আমি পুরো টেবিলের এটা সিলেক্ট করলাম, এখন কমা দিলাম, কলাম ইনডেক্স নাম্বার। কলাম ইনডেক্স নাম্বার হলো আউটপুট নাম্বারটা কই? দেখেন আউটপুটটা হলো যে লাস্টে এখানে। ঠিক আছে? 2 নাম্বার। তো আমি 2 নাম্বারটা সিলেক্ট করলাম, তারপর তাহলে হচ্ছে কি এই আমরা ফলস দিব, এক্সাক্ট ম্যাচ যেহেতু খুঁজতেছি। বলেন তো দেখি। ট্রু ফলস। হ্যাঁ, ট্রু হইলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর ফলস হইলে এক্সাক্ট ম্যাচ। কোনটা ট্রু দিব নাকি ফলস দিব বলেন? তাহলে হচ্ছে কি এই আমরা ফলস দিব, এক্সাক্ট ম্যাচ। এক্স্যাক্টলি ফলস দিব আমরা। আমি ফলস দিলাম, ঠিক আছে? তারপর আমি এন্টার দিই, কি মিললো? আসলো। এখন আমাকে এটাকে সিমিলার ভাবে কি করতে হবে? এই যে এটা তো পরিবর্তন হইতে থাকবে। B7 তো এটা, এরপরেরটা B কত হবে? 8 হবে, এরপরটা B9 হবে। তার মানে ফিক্স কোনটা হবে? ফিক্স হবে এইগুলা। তো এই দুইটা আমার ফিক্স হবে। যেহেতু এই দুইটা ফিক্স হবে, আমি তাহলে কি দিব? F4 ক্লিক করলে ডলার হয়ে যাচ্ছে, মানে ফিক্স হয়ে যাচ্ছে। সে আর এটাকে আর চেঞ্জ করবে না। এন্টার দিব, ঠিক আছে? হয়ে গেল না? এখন যদি আমি ডাবল ক্লিক করি, নাম্বারটা আসলো। এখন যদি আমি পার্সেন্টেজ দিই পাবো। ঠিক আছে? এখন ইনডেক্স ম্যাচে আসি। আমার এখানে ধরেন যে এক্স লুকআপ কাজ করে না, বি লুকআপ কাজ করে না, আমি ইনডেক্স ম্যাচ দিয়ে কাজ করতে পারবো, নো ইস্যুস। ঠিক আছে? তাহলে ইনডেক্স ম্যাচটা নিয়ে কিভাবে কাজ করব? ঠিক আছে? ওকে, ইনডেক্স ম্যাচটা একটু কঠিন হইলো, এটা সবচেয়ে বেশি রিলায়েবল, সোজা আমার কাছে মনে হয়। আমি সবচেয়ে বেশি এটা ইউজ করি। আমি ইনডেক্স লিখলাম, ইনডেক্স লেখার পরে এরে বলতে আমার সবার আগে আউটপুটটা দিব। এরে মানে হলো যে আউটপুট।
ঠিক আছে, আমি বোনাস হুম। পলিসিতে গিয়ে হুম। সবার আগে আউটপুটটা দিলাম, এটা হলো যে আমার আউটপুট। বেশ। ঠিক আছে, আউটপুটটাকে আমি এটাকে ধরে হুম। F4 দিয়ে এটাকে ফিক্স করে দিলাম। ঠিক আছে, হুম। দেন আমি কমা দিলাম, হুম। কমা দিয়ে আমি দিব হলো যে F4 ম্যাচ। হুম। ঠিক আছে, ইন্ডেক্সের পরে ম্যাচ, Bracket দিয়ে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু হলো এটা সেলস। এটা হচ্ছে কি 0 দিব। লুকআপ এরে হলো যে বোনাস পলিসি থেকে এটা হলো যে আমার লুকআপ এরে। এখন এটাকে আমি ফিক্স করে দিব। ফিক্সটা কিভাবে করে? F4। F4 তারপরে হুম। আমাকে এটা কি হুম। হুম। 1 দিব নাকি 0 দিব নাকি -1 দিব বলেন তো দেখি। এটা হচ্ছে কি 0 দিব। 0 দিব এক্স্যাক্টলি, কমা 0। 0 দেওয়ার পরে ট্যাব দিব। এখানে আমাকে একটা দুইটা দিতে হবে, কেন? ম্যাচের ভিতরে একটা আর ইন্ডেক্সের আগে একটা, নাকি? তো আমাকে সেজন্য দুইটা দিতে হবে। হুম। দেখেন আমি এভাবে হুম। তিনটা পাইলাম। সিমিলার ভাবে আমি এই জিনিসটা করলাম না, তো তখন আমি পার্সেন্টেজটা বের করলাম। আমি কিন্তু এখানে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস যখন করব, আমি কিন্তু এই দুইটা করব না, যে কোনো একটা। আমি জাস্ট আপনাকে মানে কিভাবে বোনাসটা আমরা নিয়ে আসলাম, এটা তিনটা ওয়ে দেখাইলাম আপনাকে। এক্স লুকআপও দেখাইলাম, বি লুকআপও দেখাইলাম, ইন্ডেক্স ম্যাচও দেখাইলাম। ঠিক গুণ আছে, করব। দেন আমরা কি করব? দেন আমরা বোনাস কিন্তু উইথ কিন্তু হচ্ছে কি আপনার এটা বোনাসটা যেটা গ্রস স্যালারি, গ্রস স্যালারি আমি এখানে ক্যালকুলেট করব। তো বোনাস উইথ গ্রস স্যালারি কিভাবে ক্যালকুলেট করব? ইকুয়াল টু দিয়ে কি বলছ? গ্রস স্যালারি, এটা সাথে গুণ হবে কোনটা? হুম। গুণ হবে 26%। তখন হচ্ছে আমার বোনাসটা আসবে, ঠিক আছে, বোনাসটার পরে হচ্ছে ওই বোনাসটার সাথে হচ্ছে কি আমি আবার দিয়ে আবার কি হবে? সিমিলার এটা যোগ হবে। ঠিক আছে, হ্যাঁ। বলেন তো দেখি এটা মানে কি, কেন এটা হলো? কি বল? 60,270 দিয়ে যখন আমি 26% কে গুণ করব, হুম। তখন আমাকে ওই 26% ওয়াইজ কত টাকা পাবে ওটা দিবে। আসবে হ্যাঁ, বোনাসটার পরে হচ্ছে ওই বোনাসটার সাথে হচ্ছে কি আমি আবার গ্লস কে ওটা কি হবে? আবার যোগ দিছি। ঠিক আছে, তারপরে আমি কি একটা শীট থেকে আরেকটা শীটে নিয়ে আসা বলতেছেন, এটা কি এরকম? ঠিক আছে, এখন আমি গ্রস এটা পেলাম না, দিস ইজ মাই ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। এখন এটা যার প্রয়োজন পড়বে আমি তাকে রিপোর্টটা পাঠাবো। খুব সিম্পল। আমরা চাইলে একটা শীট থেকে আরেকটা শীট থেকেও কিন্তু নিয়ে আসতে পারবো এটা। ঠিক আছে, এখন দেখেন, বুঝে নাই? কি একটা শীট থেকে আরেকটা শীটে নিয়ে হ্যাঁ, আসবো? আমি আরেকটা শীট থেকে নিয়ে আসতে পারবো। এই যে এই শীট থেকে সে ধরেন যে আমার বোনাসটা এই শীটে আসে, ঠিক আছে? বোনাসটা না, সে ধরেন যে এই যে আইডি গুলো ওয়াইজ আমি বোনাস দিতে চাই। এখানে একটা আইডি আছে না, এই আইডি গুলো ওয়াইজ যাদের যাদের মিলবে তাদের গুলো আমি বোনাস দিতে চাই। ঠিক আছে, তো আমার এখানে তো আইডি আছে নাকি, আইডি ওয়াইজ আমি আলাদা আরেকটা বোনাস সেট করতে চাচ্ছি। সে ধরেন যে নেক্সট মান্থের জন্য ওদেরকে বোনাস দিতে চাচ্ছি, নেক্সট মান্থ বোনাস। ঠিক আছে, সে ধরেন যে নেক্সট মান্থ বোনাস, বা সে ধরেন যে নেক্সট মান্থ ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটা ধরেন যে আমি ইনক্রিমেন্ট দিই নেক্সট মান্থ আইডি গুলো ইনক্রিমেন্ট। ঠিক আছে, ইনক্রিমেন্ট পার্সেন্টেজ। তো আমি এখানে কি দিব? সে ধরেন যে আমি এক্স লুকআপ দিয়ে নিয়ে ওই আসতে চাচ্ছি, আগের ইয়েতে বা এক্স লুকআপটা থেকে বি লুকআপটা সবচেয়ে বেশি এটা ব্যবহার পুরোটা হয় সবটা আমাদের আমরা কাছে। ইনক্লুড করব। তো আমি সেজন্য বি লুকআপটা দেখাই। ঠিক আছে, বি লুকআপ দিলাম। বি লুকআপের লুকআপ ভ্যালু কি? লুকআপ ভ্যালু হবে এখন কি? আইডি, এমপ্লয়ি আইডি, কারণ ওখানে এমপ্লয়ি আইডি আসবে। এখন এমপ্লয়ি আইডি দিলাম, কমা দিয়ে আমি টেবিলের এটা কোথায় পাবো? 3 এই যে এখানে, এই যে এখানে। ঠিক আছে, এটা পুরোটা সবটা আমরা ইনক্লুড করব। হ্যাঁ, ফলস। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমি কলাম ইন্ডেক্স নাম্বার কত? কলাম 3 হবে। ঠিক আছে, কমা, এরপরে ফলস। দেখি কাজ করে কিনা। এখন এখানে না দিছে, আমি একটু চেক করি সবগুলোতে না দেয় কিনা। সবগুলোতে না দিছে, মানে নট অ্যাপ্লিকেবল। তার মানে কোন একটা তো গাবলা আছে নাকি? তো এই গাবলাটা ফাইন্ড আউট করতে হবে। দেখেন, গাবলাটা কিন্তু এই জায়গায় হয় নাই, এই জায়গায় হয় নাই, গাবলাটা হচ্ছে এই জায়গাটাতে। ঠিক আছে, তো এটা আমাদেরকে কি করতে হবে? দেখেন, আমি যখন এখানে যাচ্ছি, এই যে এটাতে, ঠিক আছে, আমাকে পুরো কলামটা এইভাবে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, পুরো কলামটা নিলাম। তারপরে আমি এখানে যেহেতু 3 নাম্বার রো,
3 নাম্বার রো নিলাম। এখন আসি আইডি 18 কি আসলে আছে কিনা আমরা একটু চেক করে দেখব। ঠিক আছে, আইডি 18 কি আছে নাই এখানে। ঠিক আছে, লেটস সে আমরা এই জিনিসটাই আমরা কপি করে ওখানে বসাই দিব। লেটস সে যে কয়জনের আছে ওই কয়জনের বসাই দিলাম। ঠিক আছে, সে ধরে এই কয়জনেরটা বসাই দিলাম। এই কয়জনের আইডি হলো এটা। ঠিক আছে, এটা হলো আইডি হলো। ঠিক আছে, ওদের আইডিটা হলো এটা। দেখি ওদেরটা আসে কিনা। একজনেরটা আসছে, কিন্তু বলতেছে এখানে আউটপুট দিচ্ছে আইডি 10, কিন্তু এটা তো দেওয়ার কথা না, তাই না? তার মানে কোন একটা জায়গায় ভুল হয়েছে। ওকে, আমরা একটু আসি A7, এরপরে হবে আমাদের টেবিল এরে। টেবিল এরে আমি পুরোটা নিচ্ছি। সে ধরে যে এতটুকুই নিই, দেখি কি বলে। বলতেছে 3C কলাম, 3 নাম্বার কলাম। আমি 3 নাম্বারটা নিব, তারপরটা নিব ফলস। এখানে আরেকটা কারণও আছে, কারণ এখানে অনেকগুলো ডেটা তো, এই কারণেও এটা ইনফরমেশনটা এভাবে আসতে পারে। আচ্ছা, তার মানে বুঝতে পারছেন বিষয়টা হলো যে একসাথে অনেকগুলো পাওয়ার কারণে সে আসলে এটা আনতে পারে। সো এটাকে আমি সেপারেট যে কোন একটা জায়গায় নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে আইডি 7 নতুন একটা শীটে নিলাম। ঠিক আছে, এখানে আমি এটাকে পুরোটা, এটা হলো যে আমার আমি এখান থেকে এই বোনাসটাকে নিতে চাচ্ছি। আমি কিভাবে নিব দেখি। তাহলে নেক্সট মান্থ ইনক্রিমেন্ট সেভারেজ যে আবার লুকআপ ভ্যালু কি আমার আইডি 7। ঠিক আছে, এরপরে টেবিলের খুব সিম্পল, এখান থেকে আমি পুরোটা নিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার 3, কমা ফলস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে আইডি 7 কোন জায়গাটাতে ভুল হয়েছে এটাকে একটু দেখি। পাচ্ছে না আইডি 7। তারপর এখানে 3। এখানে তো কোনো ভুল দেখতেছি না আমি, কোন একটা জায়গায় তো ভুল হয়েছে। দেখি আইডি 7। আচ্ছা, আমরা আরেকটা করি, ইনডেক্স ম্যাচ দিয়ে একটু মেপে দেখি আসলে হয় কিনা। ঠিক আছে, লেটস সে ইকুয়াল টু ইনডেক্স। ইনডেক্স ম্যাচটাতে সেজন্য একটা সুবিধা যে এখন ইনডেক্সে এরে বলছে, এরে হলো যে আমার কি পুরো আউটপুটটা, তো আমি আউটপুটটা এখান থেকে নিয়ে আসবো, এটা হলো যে আমার আউটপুট। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমি নিলাম। নেওয়ার পরে কমা দিয়ে তারপরে আমি ম্যাচ দিব, ম্যাচ তার সাথে ম্যাচ হইতে হবে। আমি আবার আমার ফাইলে ফিরে আসবো, আর ম্যাচ হতে হবে এটার সাথে লুকআপের কার মিল হইতে হবে ওই ফাইলে, এই যে এটা। ঠিক আছে, মিল হলো। মিল হওয়ার পরে আমি যদি দিই এক্সাক্ট ম্যাচ, এখন দেখি এই যে এখন পাচ্ছে। এখন দেখেন অনেকগুলো নট অ্যাপ্লিকেবল আসতেছে, তাই না? মোটামুটি সবগুলো পাইছে, আবার সবগুলো পাই না, অনেকগুলো নট অ্যাপ্লিকেবল আসতেছে। তো যেগুলো নট অ্যাপ্লিকেবল আসতেছে এগুলো থেকে যেন জিরো দেখায়, এটা আমি কিভাবে করব? এই যে দেখেন সামনে আমি একটা ফর্মুলা দিব, ইফ এররের ভ্যালু অথবা ভ্যালু ইফ এরর। তো ভ্যালুতে হলো যে এটা পুরোটাই ভ্যালু হিসেবে কাউন্ট হবে। যদি এইটা হয় তাহলে তো যে আনসার ওই আনসারটা দিবে, আর এটা যদি না হয় তাহলে কমা দিয়ে এখানে দেখাবে। ঠিক আছে, বা আমি এখানে দিতে পারি যে
জিরো দিতে পারি, ঠিক আছে, হুম 1 0 0, ঠিক আছে, এটা দিতে পারি। হুম আচ্ছা, এখানে আমাকে ইরো দিচ্ছে, কারণ হলো যে ব্র্যাকেট দিন না। হুম ব্র্যাকেট ইউজ করি না, ব্র্যাকেটটা দিতে হুম হবে, হুম ঠিক আছে। কোনটাতে আমি দিলাম? হুম আচ্ছা দাঁড়ান, আমি সামনের গুলোতে এই ফিলোর আবার ইউজ করি, এই ফিলোর হুম কমা 0.00, এটা, ঠিক আছে। হুম এই যে, এখন আমি ডাবল ক্লিক করব, সব জিরো হয়ে গেছে, ঠিক আছে। কারণ কি আমি চাইলে এটাকে পার্সেন্টেজ করতে পারবো, ঠিক আছে। তো হুম এটা সুবিধা না যে VLOOKUP যদি না হয় তাহলে ইনডেক্স ম্যাচ দিয়ে করব, ইনডেক্স ম্যাচ যদি না হয় XLOOKUP দিয়ে করব। ইটস এ বেটার অপরচুনিটি। তো মানে এই কি বলে, যখন বিপদে পড়বো কোনো না কোনোটা আমাকে হেল্প করবে, ঠিক আছে। হুম সবচেয়ে বেশি রিলায়েবল হলো যে ইনডেক্স ম্যাচ। ইনডেক্স ম্যাচ দিয়ে আপনি যদি ভালোভাবে যদি কানেকশন করতে পারেন, কোনো ভুল আসার পসিবিলিটি একদমই নাই। অনেক সময় VLOOKUP XLOOKUP দিয়ে আমরা ম্যাক্সিমাম টাইমে VLOOKUP XLOOKUP ইউজ করি 90%, আর সামহাও অনেক সময় কেসটা হয় না, ঠিক আছে। হুম তো কিন্তু আমরা এইভাবে বের করতে পারতেছি, ঠিক আছে। তো আরেকটা শীট থেকে কিন্তু ডাটাটা নিয়ে আসছি। এখন ধরেন যে এই যে এই শীটটা, ঠিক আছে, এই শীটটাতে আমি চাচ্ছি যে এটা কিন্তু এখন ডাটা ফরম্যাটে না, এটা আছে লিস্ট ফরম্যাটে। এটাকে আমাকে টেবিল ফরম্যাটে নিতে হবে। তো টেবিল ফরম্যাটে নিব কিভাবে? আমি যখন এটাকে এটার উপরে কি আছে, ডাটা আছে, ঠিক আছে। হুম আমি এটাকে সামনে নিয়ে আসি, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, ঠিক আছে। হুম তারপর আরো কিছু দেখেন, আরেকটু ইনফরমেশন দেখেন, দেখেন যে আমি যদি এখন সাবটোটাল করি, সে ধরেন যে আমি এখানে এটাকে আমি ডাটা দিলাম, ঠিক আছে, এটাকে আমি ডাটা দিয়ে ফিল্টার দিলাম, সে ধরেন যে XLOOKUP, ঠিক আছে। এখন ধরেন যে আমি এখানে নতুন একটা জিনিস শিখবো, যেটার নামটা হলো যে সাবটোটাল। সাবটোটাল এমন একটা জিনিস, দেখেন এখানে সব আছে, এভারেজ, কাউন্টে, ম্যাক্স, মিন, প্রোডাক্ট, সাম সব আছে, ঠিক আছে। তো এখন ধরেন যে সাম দিতে চাচ্ছি, সাম হলো কত নাম্বার, এখানে সাম 9 নাম্বার। আমি 9 নাম্বার ক্লিক করলাম, 9 নাম্বার ক্লিক করার পরে এই যে এটা দিলাম, এটা দেওয়ার পরে সাম দিয়ে আমি এটাকে দিলাম, কত আসলো, টোটাল স্যালারি কত আসলো, টোটাল গ্রস স্যালারি ডিসবার্স করব কত, 11 শতক 1000 যোগ লক্ষ 22 লাখ, 22 লাখ টাকা আমরা ডিসবার্স করব। এখন ধরেন যে 22 লাখ টাকার ভিতরে আপনাকে যদি ইমিডিয়েট বের করতে পারে, আপনি বসের সামনে আছেন, আপনাকে বললো যে এই তুমি, আমি সেলসে যে স্যালারি ডিসবার্স করব, সেলসে কত ডিসবার্স করতেছি আমি, আপনি এখান থেকে জাস্ট ক্যাটাগরিটা সেলস করে কন্ট্রোল পি ফিল্টার হয়ে গেল, উপরেরটাও ফিল্টার হয়েছে, এই যে সাবটোটাল পি ওকে ঠিক আছে। আবার আমি যদি চাই যে না, আমি ফাইন্যান্সটা দেখতে চাচ্ছি, এই যে উপরেরটা ফিল্টার হয়ে গেছে সাবটোটাল, ঠিক আছে। তো এইভাবে চাইলে আমরা ফিল্টারগুলো সাবটোটালটা ইউজ করতে পারি। এখন আসি যে পিভট টেবিল কিভাবে করব, খুবই ইম্পর্টেন্ট। কন্ট্রোল টি যখন ইউজ করব, সে অটোমেটিক্যালি দেখে নেবে মাই টেবল ইজ হেডার্স, এই যে এটা টেবিল ফরম্যাট হয়ে গেছে, দেখছেন টেবিল ফরম্যাট হয়ে গেছে। এখন টেবিল ফরম্যাট হওয়ার পরে এই যে উপরে টেবিল ডিজাইন আসছে, পি টি টি পি চায়ের টি, চায়ের টি টি দিয়ে এই যে এখন আবার নতুন ফাংশন আসছে, উপরের দিকে দেখবেন টেবিল ডিজাইন নামে একটা ফাংশন আসছে, ঠিক আছে। টেবিল ডিজাইন নামে একটা ফাংশন আছে। এখন দেখেন যে সামারাইজ উইথ পিভট টেবিল অপশন আছে, ঠিক আছে। সামারাইজ উইথ পিভট টেবিল দিলাম, এক্সিস্টিং ওয়ার্কশিট। আমি যদি এক্সিস্টিং ওয়ার্কশিটে কাজ করতে চাই এক্সিস্টিং, আবার যদি নতুন দিতে চাই নতুন, আমি সে ধরনের নতুন দিলাম। নতুনে দেখেন যে আমার সবগুলো কলাম এই সাইডে আসছে, ঠিক আছে। সে আমি দিতে চাচ্ছি যে আমি যদি দেখতে চাই যে ডিপার্টমেন্ট ওয়াইজ আমার টোটাল সেলস, টোটাল গ্রস স্যালারি আমি কি রকম ডিসবার্স করতেছি, বাম পাশে আমি রোতে দিব ডিপার্টমেন্টগুলো আসলো, আর গ্রস স্যালারিটা আমি ডান পাশে দিব, যেটা আমার ক্যালকুলেশনটা উপরে এখানে দেখেন ভ্যালুস লেখা আছে কিন্তু, হ্যাঁ ভ্যালুসে বসাবো, দেখেন সাম অফ গ্রস স্যালারি। এখন যদি সাম অফ গ্রস স্যালারি না দিয়ে আপনাকে যদি বলে এবারে যে এই মাসে আমি কত স্যালারি ডিসবার্স করতেছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, তাহলে দেখেন এই যে সাম গ্রস স্যালারি আছে, এটাকে আমি চাইলে ভ্যালুসে নিয়ে দিতে পারবো। এই যে দেখেন নিচে ভ্যালু এভারেজ আছে, হ্যাঁ এভারেজ করে দিব, অটো এভারেজে ক্যালকুলেট হয়ে গেছে। এখন ধরুন যে আপনার দুটোই লাগবে, এভারেজও লাগবে, সামও লাগবে, তাহলে আপনি দুইবার নেবেন সেম জিনিসটাই, একবার সাম একবার গ্রস, সমস্যা নাই। তারপরে ধরেন যে এমন আসলো যে সে ধরেন যে আপনার এটা আরেকটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস দিলাম, যে ইনসার্টে ধরেন যে এখানে
হুম ডেটটা দিয়ে আছে, ঠিক আছে, ডেট। তো ডেট হইলো যে এখানে 1/1/25, ঠিক আছে। তো 25 সালে সে স্যালারি, 25 সালে তাকে এই স্যালারিগুলো দেওয়া হয়েছে, যে এদেরকে 25 সালে স্যালারি দেওয়া হয়েছে মাসে। তারপর এটা দেখেন যে এদেরকে ধরেন যে 2/2/25, ঠিক আছে। তো এদেরকে সে ধরেন যে এদেরকে আমরা স্যালারি দিচ্ছি এই কয়জনকে আমরা হুম কোন মাসে, যে হুম ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে দিলাম এদেরকে। তারপরে এদেরকে ধরেন যে আমি সেজন্য মিক্স করে আবার এখান থেকে মিক্স করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আবার এখান থেকে মিক্স করে দিচ্ছি। সে ধরেন যে আমি এরকম, তো আমি টোটাল ফেব্রুয়ারি এবং মার্চ মাসে, ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসে কিরকম স্যালারি ডিসবার্স করছি আমি এই জিনিসটা জানতে চাচ্ছি। কিন্তু এটা কিন্তু টেবিল ফরম্যাটে নাই। দেখেন এটাতে ক্লিক করলে উপরে টেবিল ডিজাইন আসে, কিন্তু এটাতে ক্লিক করলে টেবিল ডিজাইন আসে না। তো এখন কি করতে হবে, এটাকেও তো টেবিলে ঢুকাইতে হবে নাকি? তো এটাকে টেবিলে ঢোকানোর একটাই উপায়, আমি যখন এটাতে ক্লিক করব টেবিল ডিজাইন আসলো, কনভার্ট টু রেঞ্জ, এটাকে আবার লিস্টে নিয়ে যেতে হবে, মানে রেঞ্জে নিয়ে যাব। যখন রেঞ্জে নিয়ে যাব এটা এখন টেবিল হবে না, এটা কিন্তু টেবিল আকারে নাই, এটা কিন্তু সিমিলার হয়ে গেছে। এখন আমি আবার কন্ট্রোল টি দিয়ে পুরোটাকে নিয়ে নিব, ঠিক আছে। বা আমি যদি এটাকে পুরোটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টি দিয়ে পুরোটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ওকে হয়ে গেছে, এটা ডেটটা হয়ে গেছে। এখন আমি যদি শীট পুরো অ্যানালাইসিস করতে চাই, যেমন ধরেন যে আমি এটাকে রিফ্রেশ দিই, ঠিক আছে, আমি রিফ্রেশ দিলে এখানে নতুন ডেটটাও চলে আসার কথা, ঠিক আছে। আচ্ছা, ডেটটা চলে না আসলে সমস্যা নাই। আমরা এখন কিছুক্ষণ আগে দেখছি ডিরেক্টলি মানে অন্য পেজে কি হয়ে যায়। এখন আমরা টেবিল ডিজাইন থেকে সামারাইজ উইথ পিভট টেবিল এক্সিস্টিং ওয়ার্কশিটে যাব। এক্সিস্টিং ওয়ার্কশিট কোনটা? শীট 4। এখন শীট 4 এ আমরা নতুন কিছু দেখব। একটা আমরা দেখছি রো এবং ভ্যালু ওয়াইজ, এখন আমরা মান্থ দেখব, মান্থ ওয়াইজ। এখন আমি ডেটটাকে মান্থে দিব, মান্থে দিচ্ছি, দেখেন অটো সে কিন্তু মান্থ ডেজ ডেট করে দিছে, কিন্তু আমার লাগবে কি, আমার ডেটটা লাগবে না, সেজন্য আমি এটাকে রিমুভ করলাম। ডেজটা যদি না লাগে আমি এটাকে রিমুভ করলাম, খালি মান্থটা রাখলাম। তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজ মান্থলি আমি কিরকম ডিসবার্স করছি, ডিপার্টমেন্ট ওয়াইজ মান্থলি কিরকম ডিসবার্স করছি গ্রস স্যালারি। এই যে জানুয়ারি মাসে এত করছি, ফেব্রুয়ারিতে এত করছি। এখন কন্ট্রিবিউশন যদি দেখা হয়, যে কন্ট্রিবিউশন সে ধরো যে এই যে ফাইনান্সিয়াল প্রকিউরমেন্টের কন্ট্রিবিউশন যদি দেখা হয়, ঠিক আছে, যে কাকে কত পার্সেন্ট আসলে আমরা কন্ট্রিবিউট করতেছি, ঠিক আছে। তো গ্রস স্যালারিটাকে নিয়ে আসবো। দেখেন সাম অফ গ্রস স্যালারি যেটা, এটাকে আমরা এই যে সামারাইজ ভ্যালুজ বাই আছে না, এটার পাশে থেকে শোজ ভ্যালুজ আছে, শো ভ্যালুজ এখানে আমাকে নো ক্যালকুলেশন, যেটা পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল দিলে অটো কন্ট্রিবিউশন বের হবে। তার মানে ফাইন্যান্সে আমরা কত পার্সেন্ট, ফাইন্যান্সে আমরা সবচেয়ে বেশি স্যালারি ডিসবার্স করতেছি। এরপর পরে অবস্থান আছে সেলসে, এরপরে একদম লাস্টে আছে প্রকিউরমেন্টের স্যালারি ডিসবার্স, মানে তাদেরকে সবচেয়ে কম স্যালারি আমরা কন্ট্রিবিউট। তো এইভাবে কিন্তু আপনাকে যদি প্রোডাক্টে কন্ট্রিবিউশন বের করতে বলে, আপনি কিন্তু ইজিলি বের করতে পারতেন, অটো ক্যালকুলেট করতে পারতেছেন পিভট টেবিলের মাধ্যমে, ঠিক আছে। বিষয়টা কি সোজা না? তো এখান থেকে আমি চাইলে গ্রাফ ট্রাফ যা প্রয়োজন আমি কিন্তু এখান থেকে নিতে পারি, ঠিক আছে। তারপরে আরেকটা আরো অনেক কিছু দেখবো, সমস্যা নাই, তবে আজকের এখানে, ঠিক আছে, আজকে এখানে শেষ, ঠিক আছে। তো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে।